জমি মজা হয়েছে, মজা হয়েছে। ওকে, সো এভরিওয়ান, এই যে রিভিউগুলো দেখলেন, এটার একটা মাত্র রিজন হচ্ছে গতকালকে আমার বাসায় ইফতারের আয়োজন করেছিলাম আমার ফ্রেন্ডসদের এবং আমার হাবি ডার্লিং এর ফ্রেন্ডসদের জন্য। তারা এসেছিল, তাদের জন্য ইফতারের পাশাপাশি আমি যেটা করেছিলাম চিকেন বিরিয়ানি, শর্টকাট ইজি পিজি চিকেন বিরিয়ানির রেসিপি নিয়ে এসেছিলাম। এবং ওটার জন্য যেটা করেছি সেটা হচ্ছে আগে একটু আলু এবং পেঁয়াজ বেরেস্তার মতো ভেজে নিয়েছিলাম, এরপর মশলা টশলা অ্যাড করলাম, বিরিয়ানির মশলা খুব ভালো মতো অ্যাড করলাম। অ্যাড করার এই যে আপনারা দেখতেই পাচ্ছেন মাংসগুলোর সাথে যেটা মূল জিনিস সেটা হচ্ছে মশলাগুলো দিয়ে, এবং বিরিয়ানির মশলা স্পেশালি বিরিয়ানি মশলাগুলো দিয়েও যে বেরেস্তা করা যে পেঁয়াজগুলো আছে ওগুলো ভালো মতো কষায় নিতে হবে। এই যে আমি বারবার ঢাকনা উঠাচ্ছি এবং কষায় নিচ্ছি, দেখেন কষানোর পর কিন্তু খুব সুন্দর একটা চেহারা হচ্ছে। চিকেন বিরিয়ানির মূল জিনিসটাই হচ্ছে মানে আমি যেটা শিখেছি আর কি, যে কষাতে হবে খুব ভালো মতো চিকেন বিরিয়ানি, যেহেতু চিকেন অনেক জলদি গলে যায়। তো শুরুর দিকে একটু বড় সাইজের মুরগি যদি আপনারা নেন তাহলে আপনাদের কুক করতে জিনিসটা ইজি হবে। দ্যাটস ওয়াই আমি যেটা করেছি আলু এবং চিকেনটা ভালো মতো আর কি কষায় নিয়েছি। এরপর যেটা করেছি যে চিকেনগুলো উঠিয়ে নিয়েছি, চিকেনগুলো আলাদা পাতলায় রেখেছি, এবং যে কষানোর যে তেলগুলো সেগুলো দিয়ে ধরেন আমি পোলাও চালটা ভালো মতো ভেজে নিয়েছি। দেখেন অনেক সময় নিয়ে, এবং অনেক সময় বলবো না বাট খানিকটা সময় নিয়ে আপনাদের পোলাও চালটা যেটা কিনা আমি আগে থেকে ভিজে রেখেছি এবং সেটা কিন্তু ভালো মতো ভেজে নিতে হবে। ওকে, সো আলটিমেটলি চালগুলো ভালো মতো ভেজে নিলাম, এবং চালগুলো ভেজে নেওয়ার পর যেটা হয়েছে যে দেখেন সুন্দর একটা কালার হয়েছে, এবং কালার আসার পর আমি যেটা করলাম মুরগিগুলো ঢেলে দিয়েছি। সো এখন আর কিছুই করার নাই, গরম পানিগুলো সুন্দর মতো ঢেলে দিব, এরপর উপর দিয়ে একটু গুঁড়ো দুধ দিব, গুঁড়ো দুধ দেওয়ার পর কয়েকটা কাঁচামরিচের টুকরো দিয়ে দিব। এতে হবে কি বিরিয়ানিতে সুন্দর একটা ঘ্রাণ আসে, এবং যখন বিরিয়ানির পানিগুলো সোক করে যাবে, চালগুলো সিদ্ধ হয়ে যাবে, তখন সুন্দর মতো ঘি ছড়িয়ে দিব। তারপর দেখেন বেরেস্তা ছিটানোর পর এত সুন্দর একটা চেহারা আসে। সো এটা ছিল আমার গেস্টদের জন্য ইফতার স্পেশাল অনেক কিছুই। আলু খুব ভালো সিদ্ধ হয়েছে। তো বিরিয়ানির আলু যদি সিদ্ধ না হয় ঠিক মতো, দেখি বিরিয়ানি খেতে মজা লাগে বলেন আপনারা। আর স্পেশালি এখানে মশলাটা খুব সুন্দরভাবে মিশেছে, তেল কম আছে, এবং এটা গরম গরম খেতে হবে। কেমন হয়েছে? মজা হয়েছে, মজা হয়েছে। বন্দুক ধরে বলতে বলছে। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। মজা হয়েছে। আমার বান্ধবীটা আমাদের কত আদর করে, ওর মনে ছিল আমি পোলাওয়ের সাথে দই খাই, ওই জন্য আমার জন্য দই নিয়ে আসছিল। থ্যাংক ইউ। এটা